মহাবিশ্বের অগাধ অন্ধকারে কোটি কোটি নক্ষত্র আর গ্রহের মাঝখানে হঠাৎ করে আমাদের সৌরজগতে প্রবেশ করেছে এক অচেনা পথিক। যে পথিক এই সৌরজগতের সন্তান নয়, তার জন্ম হয়েছে অন্য কোনো নক্ষত্রের চারপাশে, আর তার নাম 3I অ্যাটলাস। এটি কোনো সাধারণ ধূমকেতু নয়, এটি একটি ইন্টারস্টেলার অবজেক্ট, অর্থাৎ এমন একটি বস্তু যা আমাদের সৌরজগতের বাইরে থেকে ভ্রমণ করে এখানে এসেছে। 2025 সালের জুলাই মাসে চিলির অ্যাটলাস টেলিস্কোপ নেটওয়ার্ক প্রথমে এই অদ্ভুত বস্তুটিকে শনাক্ত করে। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি একটি সাধারণ ধূমকেতু, কিন্তু খুব দ্রুতই একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। এর গতি অত্যন্ত বেশি। এর কক্ষপথ সূর্যের চারপাশে বাধা নয়, এর গতিপথ ছিল হাইপারবোলিক, যা স্পষ্টভাবে জানিয়ে দেয় এই বস্তুটি আমাদের সৌরজগতের বাইরে থেকে এসেছে। 3I অ্যাটলাস সূর্যের মাধ্যাকর্ষণে বন্দী নয়, এটি একবার এসেছে আর একবারেই চলে যাবে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই ধূমকেতুটি কয়েক লক্ষ বছর ধরে মহাকাশে ভ্রমণ করেছে এবং অবশেষে আমাদের সৌরজগতের পাশ দিয়ে অতিক্রম করছে। এটি এখন পর্যন্ত শনাক্ত হওয়ায় তৃতীয় নিশ্চিত ইন্টারস্টেলার অবজেক্টের নাম লিখিয়েছেন। এর আগে ছিল 2017 সালে ওমুয়ামুয়া এবং 2019 সালে 2I বরিসব, আর 2025 সালে অক্টোবর মাসে 3I অ্যাটলাস সূর্যের সবচেয়ে কাছে পৌঁছায়। সূর্যের প্রচন্ড তাপে এর বরফে ঢাকা পৃষ্ঠ গলে যেতে শুরু করে, ফলে ধূমকেতুর চারপাশে তৈরি হয় একটি উজ্জ্বল কোমা, আর পিছনে জন্ম নেয় লম্বা ধূলিকণার লেজ। এই দৃশ্য ছিল বিজ্ঞানীদের জন্য অমূল্য। 2025 সালে 19 ডিসেম্বর 3I অ্যাটলাস পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়। তবে আতঙ্কের কোনো কারণ নেই, এটি পৃথিবী থেকে 1.8 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে থাকে, যা সম্পূর্ণ নিরাপদ দূরত্ব। বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন এই ধূমকেতু পৃথিবীর জন্য কোনো বিপদের কারণ নয়। 3I অ্যাটলাস সূর্যের কাছাকাছি আসার সাথে সাথে এর রঙের এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমে এটি সবুজ রঙে জ্বলতে থাকে, যার কারণ সায়ানাইড ও নিকেলের মতো গ্যাস। পরবর্তীতে কিছু পর্যবেক্ষণে এটির রং হলুদাভ হয়ে যায়। এই রং পরিবর্তনে ইঙ্গিত দেয় এই ধূমকেতুর রাসায়নিক গঠন আমাদের পরিচিত ধূমকেতুর থেকে আলাদা। তারপর আসে সবচেয়ে চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা প্রথমবারের মতো 3I অ্যাটলাস থেকে এক্স-রে বিকিরণ শনাক্ত করেন। এই এক্স-রে লেন্স প্রায় 2,50,000 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। এর মানে এই ধূমকেতুর গ্যাস সূর্যের সৌরবায়ুর সঙ্গে সংঘর্ষে উচ্চ শক্তির বিকিরণ সৃষ্টি করছে। এটি ইন্টারস্টেলার বস্তু নিয়ে গবেষণা একটি যুগান্তকারী আবিষ্কারক। 3I অ্যাটলাস নিয়ে বৈজ্ঞানিক গুরুত্ব আছে। 3I অ্যাটলাস আমাদের শেখায় অন্য নক্ষত্র জগতে ধূমকেতু তৈরি হয়। সৌরজগতের বাইরে বস্তুগুলো রাসায়নিক গঠন আলাদা। গ্যালাক্সি জুড়ে গ্রহ গঠনের প্রক্রিয়া কেমন হতে পারে। এই ধূমকেতু আসলে একটি মহাজাগতিক বার্তাবাহক। কিন্তু ইন্টারনেটে অনেকে দাবি করেছে 3I অ্যাটলাস নাকি এলিয়েন মহাকাশযান। কেউ কেউ অদ্ভুত সিগন্যাল ও স্পন্দনের কথা বলেছে, কিন্তু বিজ্ঞানীরা পরিষ্কারভাবে জানিয়েছেন এর পেছনে এলিয়েনের প্রযুক্তির কোনো প্রমাণ নেই। এসব গুজব মূলত ভুল তথ্য ও ডিপফেক ভিডিও থেকে ছড়িয়েছে। 2025-এর শেষের দিকে পৃথিবীর কাছাকাছি আসার পর 3I অ্যাটলাস ধীরে ধীরে বৃহস্পতির কক্ষপথে অতিক্রম করবে এবং 2026 সালের মধ্যে চিরতরে সৌরজগৎ ছেড়ে চলে যাবে। যে পথে এসেছিল সেই অজানা নক্ষত্রে ফিরে যাবে। 3I অ্যাটলাস আমাদের ভয় দেখাতে আসেনি, এটি এসেছে আমাদের কৌতূহল জাগাতে। এই ধূমকেতু আমাদের মনে করিয়ে দেয় আমরা এক বিশাল মহাবিশ্বের অতি ক্ষুদ্র একটি অংশ মাত্র, আর হয়তো এই আকাশের অন্ধকারে এমন আরো অনেক পথিক অপেক্ষা করছে যাদের গল্প আমরা এখনো জানি না।